এবার আসবেন আমাদের কবিতা নিয়ে আসবেন অধ্যক্ষ ডক্টর গুলশান আরা বেগম। তাকে কবিতা পড়বার জন্য অনুরোধ করছি এবং এরপরে প্রস্তুত থাকবেন কবি ফারজানা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, অন্য ভুবন কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে আমাকে কবিতা পাঠের অনুমতি দেওয়ায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় গুণীজন সবাইকে আমার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুধু একটা কথা বলবো, আমাদের এই সংগঠনের যে প্রতিষ্ঠাতা, আমি কিন্তু শুরু থেকে এখানে আসছি। বিভিন্ন জন এখানে বসে বিভিন্ন ধরনের সমালোচনা করে গেলেন, ভালো কথা, সমালোচনা তো করতেই পারেন, কিন্তু এই সংগঠনটির যে জন্মদাতা, তার সভাপতির আসনে বসার কথা, তার পরিচয়টা আমাদের জানার কথা, কিন্তু আমি আধা ঘন্টা চলে গেল ওনার পরিচয়টাই জানতে পারলাম না। তার মানে কি আমরা এখানে আসছি ওনাকে সহযোগিতা করার জন্য, এই সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করার জন্য? এই প্রসঙ্গেই তো আমাদের কথা বলা উচিত। যাকে যার যা ইচ্ছা বলে গেছেন, আমি আমার অবস্থান থেকে বলছি, উনি খুব অল্প বয়সে একটা সংগঠন করেছেন। ওনার জন্ম মাত্র 73 সালে, আমি যা দেখেছি, এত দূর এগিয়ে নিয়ে এসেছেন। আজকে এত বড় অডিটোরিয়ামে অনেক গুণীজনকে এনে একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিতে পেরেছেন, আমাদেরকে একটা বইও উপহার দিতে পেরেছেন। আমি তার সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আর আপনারা যারা আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ছোট্ট একটি লেখা আপনাদেরকে উপহার দিচ্ছি। আমার লেখার শিরোনাম হলো এ কেমন সময়। দেখে সততার কাঁপাকাঁপি, মানবতার অবক্ষয়, ধস নেমেছে অনুভূতির সর্বত্র। এ কেমন সময়। খুঁজি সত্যবাবুকে, পথ আগলে দাঁড়ায় দা কুড়াল বল্লম। এ কেমন সময়ের অবক্ষয়। দেখে সত্যের অধপতন, ছন্দপতন, মনে হয় পৃথিবীটা নির্মম নির্দয়। তেরে আসে গর্জে ওঠে দানবতা। বলতো এ কেমন সময়। সততার চোখে অস্থির ঘৃণা, নিজেকেই বলে ধিক পরাজয়। ব্যর্থতাকে কুলে তুলে বলে এ কেমন সময়। ধন্যবাদ আপনাদেরকে।